আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সম্মানিত দর্শক শ্রোতা সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমাদের ধারাবাহিক তরজমাতুল কোরআন অনুষ্ঠানে আজকে থাকছে 36তম পর্ব। 36তম পর্বে সূরাতুল বাকারার 35তম রুকু, আর 35তম রুকুতে আছে 258, 259 এবং 260 এই তিনটি আয়াত। 258 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك। তুমি কি সেই ব্যক্তির অবস্থা সম্পর্কে চিন্তা করনি যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক করছিল দুটি বিষয় নিয়ে। এক নম্বর তর্ক করছিল ইব্রাহিমের রবকে, দুই নম্বর তর্ক করেছিল যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছিলেন। সেই ব্যক্তির নাম হচ্ছে নমরুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্বদেশ ভূমি ইরাকের বাদশাহ ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা নমরুদের দরবারে প্রধান রাষ্ট্রীয় কর্মচারী ছিলেন বা চিফ অফিসার অফ দ্য স্টেট পদে অধিষ্ঠিত ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রকাশ্যে শিরকের বিরোধিতা এবং তাওহীদের প্রচার শুরু করে দিলেন এবং দেবদেবীদের মন্দিরে প্রবেশ করে প্রতিমাগুলোকে ভেঙে দিলেন, তখন তার পিতা নিজেই বাদশার দরবারে তার বিরুদ্ধে মামলা পেশ করেন। বাদশার সাথে তার যে তর্ক হয় সেই বিতর্কলাপ এখানে উল্লেখ করা হয়েছে। আমরা আগের আয়াতে দেখেছি, সেখানে বলা হয়েছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তাদের বন্ধু, তাদের অভিভাবক, এবং তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আর যারা কাফের, সত্যকে অস্বীকারী, তাদের অভিভাবক হয়েছে তাগুত। এই তাগুত তাদেরকে আলোর থেকে অন্ধকারে নিয়ে যায়। এই দাবিটি পূরণ করার জন্যই এখানে জোরালো যুক্তি পেশ করা হয়েছে তিনটি ঘটনার মাধ্যমে। একটি ঘটনা হচ্ছে এক ব্যক্তিকে সত্য তার সামনে উন্মুক্ত করে দেওয়ার পরেও সে তার নফসের তাগুতের কাছে যেহেতু নিজের লাগাম দিয়ে দিয়েছে, সেখান থেকে সে বের হয়ে আসতে পারেনি। আর দ্বিতীয় দুটি ঘটনা, তারা সত্য দেখার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করেছেন, কারণ তারা অভিভাবক বানিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনকেই। তারা অন্ধকার থেকে আলোর দিকে চলে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই ব্যক্তির অবস্থা সম্পর্কে চিন্তা করো যে ইব্রাহিমের সাথে তর্ক করেছিল ফি রাব্বিহি, এক নম্বরে ইব্রাহিম আলাইহিস সালামের রবকে এ ব্যাপারে, আর দুই নম্বরে আন আতাহুল্লাহুল মুলক, এবং তাকে যে রাষ্ট্র ক্ষমতা দান করা হয়েছিল এ ব্যাপারে তর্ক করার বিষয়টি বুঝতে হলে আমাদেরকে দুটি বিষয় ভালো করে জানতে হবে। এক নম্বর হচ্ছে মানুষ যে রব দাবি করে, প্রাচীনকাল থেকে নিয়ে আজও পর্যন্ত যারা মুশরিক আছে, মুশরিকরা আল্লাহকে অস্বীকার করে না। তারা বলে আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় রব, বড় খোদা। সেই সাথে অন্যান্য দেবদেবী, ফেরেশতা, আগুন, গাছপালা, মূর্তি এগুলোকে বানিয়ে তাদের সাথে পূজা করে, এবং তারা মনে করে এদের সাহায্য নিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইতে হবে, এদের
সুপারিশ লাগবে এবং এদের কাছে যায়, এদেরকে পূজা করে, এদেরকে নজরানা দেয়, ভ্যাট দেয় ইত্যাদি দিয়ে তারা অনেক রব বানিয়ে নিয়ে একজনকে বড় রব হিসাবে তারা মেনে নেয়। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে শাসন কর্তৃত্ব, ক্ষমতার ব্যাপারে, রাষ্ট্র পরিচালনার বিষয়ে। নমরুদ যে আল্লাহকে অস্বীকার করত তা না, আল্লাহকে স্বীকার করত যে স্রষ্টা তিনি, রব তিনি, চন্দ্র সূর্য তিনি সৃষ্টি করেছেন। এগুলো নমরুদ কখনো দাবি করে না সূর্য আমি বানিয়েছি, চন্দ্র আমি তৈরি করেছি। কিন্তু শাসন কর্তৃত্বের দিক দিয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধী, আল্লাহর শাসন বাদ দিয়ে নিজের শাসন প্রত্যেকটি মানুষকে মানতে বাধ্য করেছে। যারা এই শাসন অস্বীকার করেছে, অর্থাৎ শাসন কর্তৃত্বের দিক দিয়ে যে রুবুবিয়াত, এই রুবুবিয়াত হিসাবে নমরুদকে রব হিসাবে মানতে যারা অস্বীকার করেছে তাদেরকে গ্রেফতার করেছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে এবং সর্বশেষ ইব্রাহিম আলাইহিসসালাম তাকে তো গ্রেফতার করলো, 10 দিন তাকে বন্দী করে রাখলো। শেষ পর্যন্ত তার মন্ত্রী পরিষদের সকলে মিলে তাকে আগুনে পুড়িয়ে মারার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। আসুন আমরা সামনে বিষয়টি নিয়ে আলোচনা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যার হাতে আমার জীবন এবং মৃত্যু তিনিই একমাত্র আমার রব, তিনি ছাড়া অন্য কাউকে আমি রব মানি না, অন্য কারো বিধান, অন্য কারো আইন, অন্য কারো শাসন মানি না। এই কথা শোনার পর নমরুদ বলল, ক্বালা আনা উহয়ি ওয়া উমীত, জীবন মৃত্যু আমিই দান করি। এবং সে প্রমাণ করার জন্য একজন ফাঁসির আসামিকে ধরে এনে ছেড়ে দিল, যাও আজ থেকে তুমি মুক্ত। বললে দেখো আমি তাকে জীবন দিয়ে দিলাম। এরপর একজন নিরপরাধ মানুষ তাকে ধরে হত্যা করলো, যে দেখো আমি জীবন নেই। এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার যিনি রব তিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, পশ্চিমে অস্ত করেন। ক্ষমতা তোমার থাকে তাহলে তুমি পশ্চিম দিক থেকে একদিন উদয় করে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার। তখন নমরুদ এই কথা বলার পরে হতভম্ব হয়ে গেলেন, লাজবাব হয়ে গেলেন, তার মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে কখনো সঠিক পথ দেখান না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বাক্যেই একথা সুস্পষ্ট হয়ে গিয়েছিল যে আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো রব হতে পারে না। তবুও নমরুদ হঠধর্মিতার পরিচয় দিয়ে নির্লজ্জের মতো তার জবাব দিয়েছে। কিন্তু দ্বিতীয় বাক্যের পর তার আবার হঠধর্মী হবার আর কোনো সুযোগই ছিল না। সে নিজেও জানতো চন্দ্র সূর্য সেই আল্লাহরই হুকুমের অধীনে, যাকে ইব্রাহিম আলাইহিস সালাম রব হিসাবে মেনে নিয়েছে। এরপর তার কাছে আর কি জবাব থাকতে পারে? কিন্তু এভাবে তার সামনে যে দ্ব্যর্থহীন সত্য আত্মপ্রকাশ করেছিল তাকে মেনে নেওয়ার মানেই ছিল নিজের স্বাধীন সার্বভৌম ও প্রভুত্ব শাসন কর্তৃত্ব পরিহার করা। আর এই কর্তৃত্ব পরিহার করতে তার নফসের তাগুত মোটেই প্রস্তুত ছিল না। সম্মানিত ভাইয়েরা, এরপরে আমরা সূরাতুল বাকারার 259 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير
কাসীর আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিরাতুন আলা উরুশিহা, অথবা দৃষ্টান্ত স্বরূপ সেই ব্যক্তিকে দেখো যে এমন একটি লোকালয় অতিক্রম করছিল যার গৃহের ছাদগুলো উপর হয়ে পড়েছিল। ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, সে বলল এই ধ্বংসপ্রাপ্ত জনবসতি একে আল্লাহ আবার কিভাবে জীবিত করবেন। আল্লাহু আকবার। এরপরে সাথে সাথে কি করলেন আল্লাহ রাব্বুল আলামিন, ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন, 100 বছর তাকে মৃত অবস্থায় ফেলে রাখলেন। সুম্মা বাসা, কতবার তাকে আবার জীবন দান করলেন। জীবন দান করার পর আল্লাহ জিজ্ঞেস করছেন, ক্বাল কাম লাবিস্তা, তুমি কতদিন এভাবে মৃত অবস্থায় পড়েছিলে। ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, এই একদিন অথবা কয়েক ঘন্টা পড়েছিলাম। ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, আরে মিয়া তুমি তো পড়েছিলে 100 বছর মৃত অবস্থায়। ফানজুর ইলা তুআমিকা শারাবিক, তাকায় দেখো তোমার খাদ্য পানীয়ের দিকে। লাম ইয়াতাসান্না, রঙও পরিবর্তন হয় নাই, কোনো শুকিয়েও যায় নাই, কোনো মানে যেভাবে ছিল ওইভাবে টসটসা আছে, তাজা আছে। ওয়ানজুর ইলা হিমারিক, আর তোমার গাধার দিকে তাকায় দেখো তো গাধাটা আনছিলা মরে পচে তার হাড় গোড় শুদ্ধ অস্থি সহ পচে গেছে। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, এবং তোমাকে আমি মানুষের জন্য নিদর্শন রূপে তোমাকে আমি সেট করলাম, তোমাকে আমি ফিট করলাম। ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, এবং তাকে দেখো এই হাড়ের দিকে কিভাবে তাকে আমি সুন্দর করে গোশত লাগাই, এরপর উপরে চামড়া লাগিয়ে পরিপাটি করে দেই। ফালাম্মা তাবায়্যানা লাহু, এই সত্য যখন তার সামনে সুস্পষ্ট হয়ে গেল, ক্বালা, তিনি বললেন, আ'লামু, আমি জানি, আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সকল ক্ষমতার উৎস, সর্বভৌম ক্ষমতার অধিকারী, সব কিছুর উপর তিনি ক্ষমতাশীল। এই ব্যক্তিটি কে ছিলেন এবং এই লোকালয়টি কোথায় ছিল এগুলো জানার আমাদের কোনো প্রয়োজন নাই। এখানে কেবল এতটুকু যে যে ব্যক্তি আল্লাহকে সাহায্যকারী অভিভাবক বানিয়েছিলেন, আল্লাহ কিভাবে তাকে আলোর রাজ্যে নিয়ে গিয়েছিলেন। ব্যক্তি ও স্থান নির্ধারণ করার কোনো মাধ্যমও আমাদের কাছে নেই, আর এতে কোনো লাভও নেই। তবে পরবর্তী বর্ণনা থেকে প্রকাশ হয় যে এখানে যার সম্পর্কে আলোচনা করা হয়েছে তিনি নিশ্চয়ই কোনো নবী হবেন, কারণ তিনি শেষে বললেন, আ'লামু, আমি জানি, আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যেই প্রশ্ন করা হয়েছিল, প্রশ্নের অর্থ এই নয় যে সংশ্লিষ্ট বুজুর্গ ব্যক্তি পরের জীবন অস্বীকার করতেন, যে কিভাবে আবার জীবন দান করবেন। আসলে দেখতে চেয়েছিলেন তিনি যেমন সামনে আসতেছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন যেমন নবীদেরকে দেখানো হয়ে থাকে। এরপরে দুনিয়াবাসী যাকে মৃত বলে জেনেছিল, যে একটা নিদর্শন, এই ব্যক্তিকে আল্লাহ নিদর্শন বানালেন। যে ব্যক্তি মৃত, সবাই জানে মৃত, এমন এক ব্যক্তির জীবিত হয়ে ফিরে আসা তার নিজের সমকালীন সমাজের জন্য একটি জীবন্ত নিদর্শন ছাড়া আর কিছুই হতে পারে না। সম্মানিত ভাইরা, এরপরে 260 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবা'তাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইক ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم وإذ قال إبراهيم। আর দ্বিতীয় উদাহরণটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে দেখো, তিনি তার রবকে বললেন, রব্বি, হে আমার রব, আরিনি, মেহেরবানি করে আমাকে দেখাবে, কাইফা তুহয়িল মাউতা, তুমি কিভাবে মৃতকে আবার জীবিত করো। ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম, কি ব্যাপার, তুমি কি বিশ্বাস করো না, তোমার ঈমান নাই মৃতকে আমি জীবিত করতে পারি এ বিষয়ের উপরে। ক্বালা বালা, অবশ্যই, কেন নয়। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার মানসিক নিশ্চিন্ততা আমি লাভ করতে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ সেই নিশ্চিন্ততা যা চাক্ষুষ প্রত্যক্ষ করার মাধ্যমে লাভ করা যায়, সেই নিশ্চিন্ততা আমি লাভ করতে চাই।
এবার আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে, ফাখুদ আরবাআতাম মিনাত তাইর, তুমি 4টি পাখি আনো, ফাসুরহুন্না ইলাইকা, অতঃপর তুমি তাকে পোষ মানাও, তাদেরকে ডাকলেই যেন আসে এমন ভাবে তুমি পোষ মানাও। সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন, এরপরে তাদেরকে টুকরো টুকরো করে এক এক পাহাড়ের উপরে এক এক টুকরা টুকরা তুমি ছিটিয়ে দাও। সুম্মা দুহুন্না, এরপরে তাদেরকে আবার ডাকো, ইয়াতিনাকা সাইয়া, দেখবে দৌড়ে সবাই তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, ওয়া আলাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। আর ভালোভাবেই জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে প্রবল পরাক্রমশালী এবং তিনি প্রজ্ঞাময়। এই ঘটনাটি, অপূর্বোক্ত ঘটনাটির অনেকে অদ্ভুত অদ্ভুত ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আম্বিয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নীতি রয়েছে তা ভালোভাবে হৃদয়ঙ্গম করতে হলে এ ব্যাপারে কোনো প্রকার গুজামিল দেওয়ার প্রয়োজন দেখা দিতে পারে না। সাধারণ ইমানদারদের এ জীবনে যে দায়িত্ব পালন করতে হবে সেজন্য নিছক ঈমান বিল গায়বই যথেষ্ট। ঈমান বিল গায়ব মানে না দেখে বিশ্বাস করা। কিন্তু নবীদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব অর্পণ করেছিলেন এবং যে নির্জলা সত্যগুলোর প্রতি দুনিয়াবাসীকে দাওয়াত দেওয়ার জন্য তারা আদিষ্ট হয়েছিলেন, সেগুলোর প্রতি দুনিয়াবাসীকে দাওয়াত দেওয়ার জন্য সেগুলোকে সচক্ষে প্রত্যক্ষ করা তাদের জন্য অপরিহার্য ছিল। কারণ মানুষের সামনে সর্বশক্তি দিয়ে তাদের এ কথা বলার প্রয়োজন ছিল যে তোমরা তো নিছক আন্দাজ অনুমান করে বলছো, কিন্তু আমরা নিজেদের চর্মচক্ষে দেখা বিষয় তোমাদের বলছি। তোমাদের কাছে আন্দাজ অনুমান ধারণা কল্পনা, কিন্তু আমাদের কাছে রয়েছে দৃঢ় বিশ্বাসের জ্ঞান ভান্ডার। তোমরা অন্ধ আর আমরা চক্ষুষ্মান। তাই নবীদের সামনে ফেরেশতা আসতেন প্রকাশ্যে, তাদেরকে পৃথিবী ও আকাশের ব্যবস্থাপনা দেখানো হয়েছে, জান্নাত ও জাহান্নাম তাদেরকে চাক্ষুষ প্রত্যক্ষ করা হয়েছে। নবীগণ নবুয়তের গুরুদায়িত্ব লাভ করার অনেক আগেই ঈমান বিল গায়বের পর্যায়ে তারা অতিক্রম করে থাকেন। নবী হবার পর তাদেরকে দান করা হয় ঈমান বিশাহাদাতের নিয়ামত, তার মানে চাক্ষুষ জ্ঞান লব্ধ বিশ্বাস। এই নিয়ামত একমাত্র নবীদের জন্যই, অন্য কোনো মানুষের জন্য এই নিয়ামত থাকে না। আমাদের ঈমান বিল গায়বের উপরে বিশ্বাস করতে হবে। নবীরা যেভাবে আমাদেরকে বলবেন ওইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে, কিন্তু নবীরা ওই রকম হলে চলবে না, তাদেরকে প্রত্যক্ষ দেখাতে হবে। তারা জান্নাত দেখেছে, জান্নাত আছে, মৃত্যুর পরবর্তী জীবন আছে, এগুলো তাদেরকে সুস্পষ্টভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। এই জন্য তারা এত বল, এত শক্তি এবং এত দৃঢ়ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, তার তাওহীদের বাণী মানুষের সামনে প্রচার করেছেন। শত আঘাত, শত জ্বালা, শত যন্ত্রণা, শত গালিগালাজ, কোনো কিছুই তাদেরকে পিছপা করতে পারেনি। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধান মেনে নেই, পরকালকে মেনে নেই এবং আমাদের মৃত্যুর পর আবার পুনর্জীবন করা হবে। সেখানে আমাদের ভালোর জন্য পুরস্কার করা হবে এবং মন্দের জন্য তিরস্কৃত করা হবে। সেই দিনকে সামনে রেখে আমরা যদি আমাদের সকল কার্যক্রম যদি আমরা পরিচালনা করতে পারি, তাহলে দুনিয়াতেও কল্যাণ পাবো, আখিরাতেও মুক্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।